নবীজি খাল খনন করতেছিলেন। একাধারে আল্লাহর নবী 3 দিন 3 রাত পর্যন্ত খাল খনন করলেন। মদিনার একজন না দুইজন না 3000 সাহাবী খাল খনন করতেছিল। 10 ফিট ডিপ, 10 ফিট দৈর্ঘ্য, 10 ফিট চওড়া, 10 ফিট দৈর্ঘ্য, বিরাট বড় খাল, 10 ফিট ডিপ, 3 কিলোমিটার গভীর খনন হবে, খাল খনন হবে, পরিখা খনন হবে 3 কিলোমিটার, 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, বিরাট বড় খাল খনন করতেছিলেন। আপনারা জানেন সৌদি আরবের মাটি বাংলাদেশের মাটির মতো এত নরম মাটি পাবেন না। জায়গায় জায়গায় পাথর, মাটি খনন করতে হলেও অনেক বড় কষ্ট হয়। 3000 সাহাবী একাধারে খাল খনন করতেছিলেন। আল্লাহর নবী নিজেও খাল খনন করতেছিলেন। তো খাল খনন করতে করতে একটা মস্ত বড় পাথর পড়ে গেল। 10 ফিট চওড়া, 10 ফিট দৈর্ঘ্য, 10 ফিট গভীর, বিরাট বড় একটা পাথর পড়ে গেল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর যদি খালের মধ্যে থাকে নবীজি, আমরা যুদ্ধ করতে পারবো না। তারা এই পাহাড়, এই পাথর বেয়ে বেয়ে তারা আমাদেরকে আক্রমণ করবে, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহর নবী একটা হাতুড়ি নিয়ে পাথরের কাছে গেলেন, পাথরের মধ্যে একটা আঘাত করলেন। এক আঘাতে 3টা খণ্ড হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় আঘাত দিছে? জোরে বলেন। এটা কি সাধারণ আঘাত না নবুয়তের আঘাত? জোরে বলেন। এটা কি সাধারণ শক্তি না নবুয়তের শক্তি? যারা কয় রাসূল আমরার মতো, ও তো দুনিয়ার ব্যাক্কেল। আসতে বলেন কেন? জোরে বলেন। এর মতো গাধা পৃথিবীতে আর একটাও নাই। মার্কা ছাড়া গাধা। খুশি হলেও হবে, বেজার হলেও হবে। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবীর ইজ্জতকে ছোট কইরা কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। শাহজালালও শাহজালাল হয় নাই। শাহজালাল হয়েছে নবীর গোলামি কইরা। বানিয়াচংবাসী মনোযোগ দিবেন। বিরাট বড় পাথর, এই পাথরখানাতে নবীজি একটা ঘাত করলেন, 3 খণ্ডে বিভক্ত হলো। পাথরের ভিতর থেকে আগুন বের হয়ে আসলো। আগুন কি বের হলো? আগুন বের হয়ে আসলো। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, পারস্য সাম্রাজ্য আমাদের দখলে আসবে। কি সাম্রাজ্য? পারস্য সাম্রাজ্য। সাম্রাজ্য বুঝেন নাই? বুঝাইতেছি। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ না। বাংলাদেশের মতো অন্তত 100-150 দেশ নিয়ে একটা সাম্রাজ্য হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর এক বিরাট শক্তিশালী সাম্রাজ্য ছিল। এই ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য 3500 বছর ধরে তাদের সাম্রাজ্য। এই ইরানের মানুষ আগে আগুনের পূজারী ছিল, আগুন পূজা করত। এই ইরানের মানুষ আগে আগুন পূজা করত। আপনারা জানেন বাংলাদেশে একটা গাড়ি আছে, নাম টাটা গাড়ি আছে না? এই টাটা কোম্পানির যিনি মালিক রতন টাটা, তিনি কিন্তু আগুনের পূজারী ছিলেন। তার আদি বাড়ি ছিল ইরান। সে অরিজিনাল ইন্ডিয়ান না, সে ইরানি একজন ব্যক্তি। ভারতবর্ষের মধ্যে আপনি যা দেখবেন সেটা হিন্দুদের তৈরি করা কিছুই নাই, সবই মুসলমানের তৈরি করা। ভারতের যিনি পারমাণবিক যুদ্ধ অস্ত্র তৈরি করে দিয়েছেন, পারমাণবিক বোমা ভারতে যিনি বানিয়ে দিয়েছেন, তিনি ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি পারমাণবিক বিজ্ঞানী ছিলেন। মুসলমান পারমাণবিক অস্ত্র বানাই দিয়েছে হাতায়, এখন এটা নিয়ে খুব ডাব দেখাইতেছে। আমরা বিরাট কিছু করে ফেলছি, বানাই দিছে মুসলমানে। তাজমহল বানিয়েছে মুসলমান। ভারতের অর্থনৈতিক বিরাট একটা অংশই তাজমহল থেকে আসে। খুব মনোযোগ দিবেন। শত শত হাজার হাজার ওলি আল্লাহ সেই ভারত উপমহাদেশকে ধন্য করেছেন। কথা বলেন ঠিক না বেঠে?
কিন্তু দুর্ভাগ্য জাতি আমরা, আজকে বাবরি মসজিদ তারা হত্যা করলো, ভেঙ্গে ফেলে দিয়ে রাম মন্দির বানাইলো, আমরা মুসলমান কিছুই করতে পারি নাই। কথা কন না কেন? কিচ্ছু করতে পারি নাই। এই পার্সিয়ানরা আগুনের পূজা করত, তারা ভাবতো আগুনই ক্ষুধা। আচ্ছা, আপনাদের কি মনে হয় আগুন ক্ষুধা? এটা ফু দিলে নিভে যায় না? নিভে যায় না? আবার আমরা ইচ্ছা করলে জ্বালে। তাহলে যেটা বান্দা জ্বালায়, ফু দিলে নিভে যায়, পানি মারলে নিভে যায়, হেতা ক্ষুধা কেমনে হয়? কি কথা কর না কেন? কেউ পাথর দিয়ে মূর্তি বানায় সেজদা দেয়। আচ্ছা, যেটা নিজে বানাইলাম এটারে সেজদা দিয়ে কি লাভ হবে? কোনো লাভ নেই। মনোযোগ দিবেন। কেউ মনে করে এটাই আমার ক্ষুধা, কেউ সাগরে পূজা দেয়, কেউ পাহাড়ের সামনে পূজা দেয়, ভাবে এটাই আমার ক্ষুধা। কেউ সূর্যের পূজা করে, সূর্যরে সেজদা দেয়, বলে এটাই আমার ক্ষুধা। আচ্ছা, আপনারা বলেন তো, সূর্য আবার অস্ত যায়, সূর্য আবার উদয় হয়, সূর্যের আলো কখনো একবারে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, সূর্যের আলো আবার কখনো গরম হয়ে যায়, যেটা হারিয়ে যায় আবার আসে, সেটা বোঝা গেল সে নিজের নিয়ন্ত্রণে চলে না, তার নিয়ন্ত্রণ একজন অবশ্যই আছে, তিনি আমাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ। আর যারা সূর্যের পূজা করে তারা মনে করে সূর্যই আমাদের খোদা। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান বলছে সূর্য খোদা না। বলে কারণ কি? সূর্যের চাইতেও বড় বড় নক্ষত্র মহা সৃষ্টিতে আল্লাহ বানায় রাখছে, তার একটা নক্ষত্রের পরিচয় দিয়ে যায়। কষ্ট হবে? বাচ্চা কাচ্চাদের ঘুম আসতেছে নি, বিরাট বড় বড় মুসল্লি সব সামনের কাতারে বসে দিচ্ছে। বাপরে বাপ, পাকা মুসল্লি, ওদের থাকতে হবে। ওরা না থাকলে আগামী দিন অন্ধকার হয়ে যাবে, ওরাই থাকবে, আমরা কবরে চলে যাব। ঠিক কিনা? এ মুসলমান বানিয়াচংবাসী, এই সূর্যটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য তত বড়। তাহলে যারা সাগরকে সেজদা দেয়, সাগরের পূজা করে, বোঝা গেল তারাও ভুলের মধ্যে আছে। কারণ এই সাগরের চাইতে বড় কিছু আল্লাহ বানাইছে, সেটা হলো সূর্য। মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই সূর্যের চাইতে বড় কিছু আল্লাহ বানাইছে, সেটার নাম হলো ব্ল্যাক হোল। অন্ধকার গহ্বর নামক একটা বিরাট বড় নক্ষত্র আছে, এখানে কোনো আলো নাই, শুধু আধার আর আধার, আধার আর আধার। 200 কোটি সূর্যকে, একটা দুইটা সূর্য না, 200 কোটি সূর্যকে যদি এইখানে ধরে দেন, তার রাডারের মধ্যে পড়ে যায়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্যের অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে যাবে। তাহলে এই ব্ল্যাক হোলের রাডারের পাওয়ার কত, ওই গহ্বরটা কত বড় হতে পারে, ওই নক্ষত্রটা কত বড় হতে পারে। তাহলে যারা সূর্যের পূজা করলো তারাও বিরাট বড় ভুলের মধ্যে আছে। সূর্যের পূজা বাদ দিয়া তাদের ব্ল্যাক হোলের পূজা করার কথা ছিল। কি কথা কন না? তাহলে বোঝা গেল সূর্য যে বানাইছে, সূর্য যে চালাইছে, সূর্যরে যে আলো দিছে, তাম সৃষ্টিকে যে বানাইছে, সুনিয়ন্ত্রিতভাবে যিনি সৃষ্টিকে চালাচ্ছেন, সব কিছু যিনি খাওয়াচ্ছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি একমাত্র খোদা। একসাথে বলেন আল্লাহু আকবার। তিনি কে? জোরে বলেন কে? কে? কয়জন? কোন শরীক? কোন শরীক? লা শারীকা লাহ, কোন শরীক। উনার ছাড়া আর কোন ইবাদত হবে? উনি ব্যতীত আর কারো সেজদা হবে? এক কথায় শেষ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মক্কার কাফেররা এসে নবীকে আক্রমণ করলো খন্দকে। কারণ কি? আল্লাহ রসুল বলেন আল্লাহ এক, কাফেররা বলল না আল্লাহ এক না। মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি তারা বানাইলো, এক এক খোদার এক এক মূর্তি তারা বানাইলো। তারা ভাবতো ওই খোদা, সেই খোদা, সেই খোদা, ওই খোদা। তাদের ধারণা অনুযায়ী বিদ্যার এক খোদা আছে, পানির এক খোদা আছে, বৃষ্টির আর এক খোদা আছে, মেঘের আর এক খোদা আছে, আসমানের এক খোদা আছে, জমিনের এক খোদা,
আলোর এক খোদা, আধারের এক খোদা, এমন করে দেবতা হতে হতে বিদ্যার দেবতা, টাকার দেবতা, খাবারের দেবতা, স্বাস্থ্যের দেবতা, ওষুধের দেবতা, এইরকম দেবতা হতে 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 তাদের মধ্যে যৌবনেরও দেবতা আছে। কি পাগল দেশে যৌবনের দেবতা আছে। এরকম দেবতা হতে 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 একটা দুইটা দেবতা না, তাদের মতে 33 কোটি দেবতা হইছে। কত কোটি? আদতে যদি 33 কোটি দেবতা হইতো তাহলে পৃথিবীতে মানুষের মারামারি করার দরকার ছিল না, দেবতারে ফিটাফিটি করতে করতে শেষ। এই কথা কর না কে জোরে বলে। বর্তমান পৃথিবীতে বিশ্ব 2 ভাগে বিভক্ত। আবার বলি, বর্তমান পৃথিবী বিশ্ব কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। এক ভাগ হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকান বেল্ট। 2 মাতুব্বর সারা পৃথিবীতে এখন 2 মাতুব্বরে মাতুব্বরি করে, আমেরিকান বেল্ট, রাশিয়ান বেল্ট। আমেরিকার হচ্ছে ন্যাটো আর রাশিয়ার হচ্ছে চীন, ইরান, উত্তর কোরিয়া, হেতা নিজে টিজে দিয়ে আরো দেশ দিয়ে মোটামুটি একটা বেল্ট। 2 গোষ্ঠী চাই আমরা পৃথিবী শাসন করব বলে। কারণ কি? আমেরিকা ডলার দিয়ে পৃথিবী শাসন করে। বলে কিভাবে? বাংলাদেশে কোটি কোটি টাকা আছে, খাবার আছে, সব আছে, কিন্তু ডলার নাই। আপনি ব্যবসা করতে পারবেন না, বিদেশ যাইতে পারবেন না, আমদানি করতে পারবেন না, রপ্তানি করতে পারবেন না। কি এক আজব কারখানা, চিন্তা করেন তো। আমার মাল উনার ডলার দিয়ে বেচতে হবে, আমি মাল কিনবো উনার ডলার দিয়ে কিনে আনতে হবে। তার মানে হচ্ছে নীরবভাবে উনি আমাদেরকে, বাংলাদেশকে শাসন করে। কথা বুঝেন নাই মনে হয়? আমার ইউনুস কাকু তিনি কিন্তু আমেরিকাতে গিয়ে আসছে। ভাবতেছেন যে বিরাট ভালো হয়েছে, এত ভালো না। সবগুলা কিন্তু এক জায়গায়, ওই জাতিসংঘের ওখান থেকে জ্বালার আচার দিব তাই, কিচ্ছু না। আমাদের এই দেশে ডলার যদি না থাকে তো কিচ্ছু নাই। যদি আমেরিকা বলে যে তোমার দেশ থেকে আমরা গার্মেন্টস নিব না, টাকা দেবো না, টাকা নেব না, আমদানি রপ্তানি সব বন্ধ, বাংলাদেশ 6 মাসে ফকির হয়ে যাব। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমেরিকার সাথে একটু যুদ্ধ করে দেন, তাই বুঝবেন জ্বালা কারে কয়। এটা হচ্ছে পৃথিবী তারা শাসন করে। কি শাসন করে? যারা বলেন কি শাসন করে? পৃথিবী শাসন করে। এইভাবে সারা ওয়ার্ল্ড তারা শাসন করে। রাশিয়া চাইতেছে আমরাও শাসন করব। তাহলে 2 ভাগে বিভক্ত, তারা কর্তৃত্বের জন্য মারামারি করবার চায়, যুদ্ধ করতে চায়। ক্ষুধা যদি 2 জন হইতো, আমি বুঝাইতে চাইতেছি এটা, ক্ষুধা যদি 2 জন হইতো, একজন রাতের ক্ষুধা আরেকজন দিনের ক্ষুধা, তো রাতের ক্ষুধা কইতো আমি রাত বেশি করে দিব, দিনের ক্ষুধা বলবো রাতই আসবে না। তো এই নিয়ে 2 ক্ষুধার ভিতরে মারামারি করতে করতে, ক্ষুধায় পিটি করতে করতে একবারে এই বান্দার জান শেষ। বান্দার যুদ্ধ করা লাগতো না, ক্ষুধাই মারামারি করে শেষ হয়ে যেত। কি কথা কন না কে? রব কয়জন? না একসাথে বলেন, রব কয়জন? একসাথে বলেন, কয়জন? আল্লাহ ছাড়া আর কোন মালিক, কোন খালিক, কোন রব নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ নবী পাথরে আঘাত করলেন, আগুন বের হয়ে আসলো। নবীজি বললেন, সাহাবীরা রে, পারস্য সাম্রাজ্য আমাদের দখলে আসবে। তখন কাফের এবং মুনাফিক যারা ছিল তারা বলল, হায় হায়, মুহাম্মদ পাগল হয়ে গেছে। দেখো
সে নিজে জান বাঁচানোর জন্য কেবলমাত্র পরীক্ষা খনন করতেছে, আর তারা নাকি পারস্য সাম্রাজ্য বিজয় করবে। কিন্তু সেই দিন সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে আমার রসুলের কথা মেনে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। হ্যাঁ, রসুল বলেছেন পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে, ঠিকই পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বানিয়াচুনবাসী মনোযোগ দিবেন। পাথরে একটা আঘাত করার কারণে 3টা টুকরা হলো। এরপরে নবীজি আর একটা আঘাত করলেন, বাকি খণ্ডগুলি 3টা করে খণ্ড হয়ে গেল। 3 খণ্ড 9 খণ্ড হলো। ওখান থেকে আগুন বের হয়ে আসলো। নবীজি বললেন সাহাবীরা রে, রোম সাম্রাজ্য বিজয় হবে, রোম সাম্রাজ্য বিজয় হবে। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিল, হ্যাঁ রসুল যেটা বলেছেন এটাই ঠিক। আল্লাহর নবীর একটা কথাও কখনো মিথ্যা হয় নাই, ভুলে পর্যবসিত হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনাদের কি মনে হয় রসুলের কথা 2-1টা মিথ্যা হবে? ভুল টুল হবে? তিনি যা ভবিষ্যৎবাণী করেছেন তা হবে কিনা? জোরে বলেন হবে কিনা? কিয়ামতের আলামত 2 ধরনের। কয় ধরনের? একটা আলামতে সুগরা, আলামতে কুবরা। বসে যান, ভালো করে শুনে যান। আলামতে সুগরা হলো ছোট ছোট আলামত, আলামতে কুবরা হচ্ছে বড় বড় আলামত। বড় আলামত আসার আগে পৃথিবীতে ছোট ছোট আলামত আসবে। বড় আলামতের মধ্যে অন্যতম আলামত হলো ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। কিন্তু ইমাম মাহাদি দুনিয়াতে আসার আগে আলামতে সুগরা সংগঠিত হবে। তার একটা আলামতে সুগরা হলো ওয়া আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। বলে হুজুর উম্মত কিভাবে নামাজ মারবে? সুদও খাবে নামাজও পড়বে, ঘুষও খাবে নামাজও পড়বে, অকাম কুকাম করবে নামাজও পড়বে, এই নামাজের 4 পয়সাও মূল্য নাই। কথা কন্যা কেন? প্রিয় উপস্থিতি, ভালো করে বুঝে যাবেন, দুনিয়াতে সবাই ক্ষমতার জন্য পাগল। যারা ক্ষমতা নিতে চায় সব দলই ক্ষমতার জন্য পাগল। কারণ কি, ক্ষমতার জন্য এত পাগল কেন হয়? নিশ্চয় কোনো স্বার্থ আছে, সেই জন্যই তারা ক্ষমতার জন্য পাগল হয়। কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বুঝি টেন্ডার মেন্ডারও কিছু পাবেন। তাহলে কেন বসে গেলেন? আপনাদের উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলকে খুশি করা। কথা বলেন ঠিক কিনা? একই মানুষ, একই চামড়া, একই চোখ, একই কাঠ, একই দেহ, একই খাবার, একই ভাত। আপনিও যে ভাত খান, প্রধানমন্ত্রীরাও সে ভাত খায়, কোটিপতিরাও সেই ভাত খায়। আপনি যেই বেগুন খান তিনি একই বেগুন খায়। আপনি যেই মাছ খান তিনি তার চাইতে বেশি ভালোটা খায় না। আপনি খান টাটকা, আরে খায় ফ্রিজেরটা। এক সেকেন্ড করে, এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন ও রাত। 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। যে সুবহানাল্লাহ কবেন না বুঝবো, আপনার মতো কিপটে আর দুনিয়াতে নাই। জবানটা খুলে দে, একসাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বানিয়াচুংবাসী মনোযোগ দিবেন, রোম সাম্রাজ্য বিজয় হবে। সাহাবীরা সেই দিন বিনা বাক্যে বিশ্বাস করে নিল নবী ঠিক। পাহাড়ের মতো দিল শক্ত করে আমার রসুলের ডানে বামে থেকে তারা যুদ্ধ করলো সেই দিন। বলে হ্যাঁ রসুল ঠিক। ঠিক 30 বছর পরে, কত বছর? 30 বছর পরে সাহাবীরা এই নবীর উম্মতেরা রোম সাম্রাজ্য দখল করলো, পার্সিয়ান সাম্রাজ্য দখল করলো। তারও 400 বছর পরে এসে পুরাপুরি রোম সাম্রাজ্য দখল করে নিল উসমানীয়রা। উসমানী সাম্রাজ্যের অন্যতম সুলতান ফাতে মুহাম্মদ, তার কথা নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে বলেছিলেন মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে। আল্লাহর নবীর একটা কথা কখনো মিথ্যা হয় নাই। কনস্টান্টিনোপল বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে কনস্টান্টিনোপল একটা শহর, সমুদ্রের পাড়ে। খুব মজবুত দুর্গ ছিল। পৃথিবীর কোন শক্তি কনস্টান্টিনোপল কখনো দখল করতে পারে নাই। পৃথিবীর বড় বড় শক্তি চেঙ্গিস খানের মতো যোদ্ধা পারে নাই, হালাকু খানের মতো যোদ্ধা পারে নাই, তাতারিরা পারে নাই। এই কনস্টান্টিনোপল তারা বিজয় করতে পারে নাই। এটা কঠিন দুর্গ ছিল, রোমান রাজ্যের বিরাট বড় কঠিন দুর্গ ছিল এটা। রোমান এই দুর্গ নিয়ে গর্ব করত, কোনদিন আমাদের এই দুর্গ কেউ দখল করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন এই কনস্টান্টিনোপল মুসলমানরা বিজয় করবে। এই কনস্টান্টিনোপলে যারা যুদ্ধ করবে, নবীজি বললেন যারা এই যুদ্ধে বিজয় অর্জন করবে তারা প্রত্যেকের আল্লাহ মাফ করে দিবে, জান্নাতি বানায় দিবে। আমি সেই বিজয় বীরকে কতই না উত্তম সুরতে দেখতেছি। সুলতান ফাতে মুহাম্মদের কথা নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আমি তাকে দেখতেছি কতই না উত্তম চেহারার অধিকারী, আর তার সৈন্যরা কতই না উত্তম জিহাদ অনুপ্রাণিত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি বললেন 600 বছর আগে কনস্টান্টিনোপল বিজয়ী হলো। 600 বছর পরে, একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর আগে বলেছিলেন? 600 বছর আগে বিজয় হলো। 600 বছর পরে রাসূলের কথা কি মিথ্যা হবে? হবে? হবে না, একটা হবে না। সাহাবে کرام সেই দিন পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বিশ্বাস করেছিল। আমাদেরকে বিশ্বাস হইবে রাখতে হবে। বানিয়াচুংবাসী মুসলমান হাজিরিন, প্রিয় নবীজি খন্দক খনন, খাল খনন করতেছিলেন। সংবাদ, বিজয়ের সংবাদ দিলেন। কাফেররা, মুনাফিক যারা ছিল হাসাহাসি করলো যেটা কি করে হয়। নিজের খবর নিজে বাঁচার জন্য যিনি খাল খনন করে তারা বলে রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বলে তারা বিজয় করবে। বানিয়াচুংবাসী 3 দিন পর্যন্ত সাহাবীরা একাধারে মাটি কাটলেন, কারো বাড়ি খাবার নাই। মদিনা অবরুদ্ধ হয়ে গেল, কোথাও থেকে খাবার আসে না। একেবারে কঠিন পরিস্থিতি শিকার মদিনার মানুষ, কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত আল্লাহ নবী নিজে না খাওয়া, সাহাবীরা না খেয়ে আসেন। আল্লাহর হাবিবের কষ্ট হচ্ছিল। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীর পেটের মধ্যে কি যেন বাধা দেখা যায়। জিজ্ঞেস করলেন হুজুর, পেটের মধ্যে কাপড় দিয়ে কি চাপ দিয়ে বেঁধে রেখেছেন? নবীজি ডাক দিয়ে বলেন জাবের রে,
ক্ষুধার যন্ত্রণা নিবৃত করার জন্যে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখছি, যাতে আমার ক্ষুধায় কষ্ট না হয়। জাবের বলতেছে, হুজুর আমি কি মরে গেছি? আপনি কেন আগে বলেন নাই আপনি ক্ষুধার্ত? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মাটি কাটবেন না, আপনি বসেন, আমি বাড়ি থেকে দৌড়ে আসব, দেখে আসি ঘরের মধ্যে কি আছে। হযরত জাবেরের বাড়ি থেকে জাবাল আবু সিলা একবারে পিছনেই। জাবেরের বাড়ি যেইখানে, জাবাল আবু সিলাটা জাবেরের বাড়ির পিছনেই। ওইখানে 3 দিন 3 রাত তুমি সিজদার মধ্যে কেঁদেছিলেন। একাধারে 3 দিন 3 রাত সারা মদিনার মধ্যে কোথাও নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজে, রসুল নাই, রসুল নাই। ওই জাবাল আবু সিলার ছোট্ট গুহার মধ্যে সে আমার নবী 3 দিন 3 রাত সিজদার মধ্যে তিনি কেঁদেছিলেন। হযরত জাবেরের বাড়ির পিছনের পাহাড়টার নাম জাবাল আবু সিলা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর যে বাড়িটা, সেটা বর্তমানে মসজিদ বানায় রাখা হয়েছে। ওই বাড়িতে দৌড়ে জাবের আসছে, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি কি পরিমাণ ঘরে খাবার আছে বলো? রসুল ক্ষুধার্ত, না খাওয়া। পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে নবী বেঁধে রাখছে বিবিরে। আমার রসুল ক্ষুধার্ত, বলো ঘরের মধ্যে কি খাবার আছে? বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী গো, মাত্র একটা ছাগলের বাচ্চা আছে আর 1 সা গম আছে, এছাড়া আর কিছুই নাই। বিবিরে ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি ছাগল রান্না করবে আর গম পিষে তুমি রুটি বানাও। আমি আমার রসুলকে দাওয়াত করে নিয়ে আসবো। আজকে জাবেরের বাড়ি রসুলের দাওয়াত হবে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী দাওয়াত তো দিবেন, কিন্তু কানে কানে একটা কথা শুনে যান। বলো বিবি, কি বলতে চাও? বলে, স্বামী রে, জাবেরের বাড়িতে নবীকে দাওয়াত দিবেন, এই কথাটা কিন্তু কানে কানে বলবেন, সাবধান, অন্য কাউকে কিন্তু দাওয়াত দিয়েন না, কারণ ওখানে হাজার হাজার সাহাবীরা কাজ করতেছে। আমি জানি সবাই ক্ষুধার্ত, সবাই যদি জানে জাবেরের বাড়ি দাওয়াত হয়, এত মানুষের মেহমানদারি কিন্তু আমি করতে পারবো না। আপনি রসুলকে কানে কানে বলে আসবেন। জাবের বলেন, ঠিক আছে, আমি যাবো, আবার আসবো। ওখান থেকে দৌড়ে আবার আল্লাহর হাবিবের খেদমতে এসে কানে কানে বলতেছে, হুজুর আমার বাড়ি আপনার দাওয়াত। নবীজি বলেন, জাবের কি খাবার আছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলের বাচ্চা ছিল, আমি জবাই করে দিয়ে আসছি, গোশত বানিয়ে দিয়ে আসছি, আর 1 সা গম আছে নবীজি, ওটা পিষে রুটি বানাই আমার স্ত্রী রুটি বানাচ্ছে, আর তরকারির জন্য ছাগলের গোশত রান্না হচ্ছে। নবীজি বললেন, জাবের ঠিক আছে, তোমার দাওয়াত কবুল। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা তোমরাও আসো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। একসাথে বলেন আল্লাহু আকবার। কয় হাজার সাহাবী? 3000। জোরে বলেন, কয় হাজার? কোন বর্ণনা আছে 1000, 2000, 3000, যাই হোক, কিন্তু সাহাবী ছিল 3000। ছাগল কয়টা? গম কয় মন? 1 সা। আল্লাহ নবী জাবের দৌড়ায় চলে গেল। নবীজি বললেন, জাবের তুমি যাও, তোমার স্ত্রীকে যা বলবা উনুন থেকে, চুলা থেকে যেন খাবার না নামায়, আমি আসবো তারপরে যেন নামায়। উনুন চুলা থেকে যেন কোনো খাবার না নামায়, ওইখানে রাখতে বলো, আমি আসবো তারপরে। জাবের দৌড়ায় গেলেন বাড়ি, স্ত্রীকে বলেন, বিবিরে উনুন থেকে, চুলা থেকে তুমি খাবার নামাইবা না, আমার রসুল আসতেছে। আল্লাহর নবীর পিছে পিছে 1 জন না 2 জন না, 3000 সাহাবী সবাই পিছে পিছে রওনা দিয়ে চলে গেলেন। হযরত জাবেরের বাড়ি হাজার হাজার মানুষ। একসাথে বলবেন আল্লাহু আকবার।
নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি জবাব দিলেন, তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের ভিতরে উত্তম কাজ। মানুষকে খাওয়ানো যদি উত্তম হয়, তাহলে না খাওয়ানোটা হলো অনুত্তম। অতএব আমরা সুন্নিরা উত্তমটাই করি, মাহফিল দিয়ে দাওয়াত করতেছি। প্রিয় ভাইরা আমার, অমুক জায়গায় মাহফিল হবে, আপনাদের সকলের দাওয়াত রইল। মুফতি শহীদুল ইসলাম ফরিদী সাহেব প্রধান মেহমান, প্রধান বক্তা, ওবায়দুর রহমান জালালী বিশেষ মেহমান, কারি হেলাল উদ্দিন বাহারি সাহেব আপনার প্রধান আলোচক। আপনাদের সকলের দাওয়াত। কমিটি আপনাদেরকে দাওয়াত করে আনলো, ওয়াজ শোনাইলো, কিন্তু খাওয়ান দিল না। তো কেমন হইলো? আপনারা তো কমিটির মেহমান, কি কথা কন না? কমিটির কি মেহমান? তো মেহমানকে তো পানি হইলেও খাওয়াইব, কথা কন না কেন? মেহমানকে পানি হইলেও তো খাওয়াইতে হবো, কি কথা কন না কেন? আপনারা কি মেহমান? জোরে বলেন, আপনারা কি মেহমান? কারা মেহমানদারি করবে? কমিটির দায়িত্ব আপনাদেরকে মেহমানদারি করা, তারা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে। তো পানি হলে তো খাবে, আমরা যেমন চা খাওয়াইতেছে, আপনার তো চা হলেও খাওয়াইবো, কি কথা কন না কে? তো সেখানে তাবারক খাওয়ানোর পর একদলের শরীরে চুলকাবে বেদাত। আরে বেটা, আমরাই তো অরিজিনাল সুন্নত করতেছি, কি কথা কন না কে? প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সমস্ত সাহাবী নিয়ে যখন জাবেরের বাড়ি গেলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি যাওয়ার পরে জাবেরের স্ত্রী দেখা স্বামীরে ডাক দেখায়, তাড়াতাড়ি এদিকে আসেন, আপনি করছেন কি? বলে, কি করলাম রে বিবি? আপনারা না বললাম কানে কানে নবীকে দাওয়াত দিবেন, এত সাহাবী দাওয়াত দিছেন, বাড়ি তো খাবার নাই, আমি কেমনে মেহমানদারি করব বলেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা মেহমানকে খাওয়ানোর জন্য কেমন উদ্যোগগ্রীব ছিল, আর আমরা খালি বেদাতের ফতোয়া মারতেছি না, খালি ফতোয়া মারতে পারি আর কি। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত জাবের ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি কি আর দাওয়াত দিয়েছি? আমি তো রাসূলকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সব সাহাবী ক্ষুধার্ত, কোন সাহাবীর খাবার ঘরে নাই। 3 দিন তারা ক্ষুধা নিয়ে আল্লাহর হাবিবের সাথে মাটি কাটতেছিল। বিবিরে, নবী একা খাবে, সাহাবীরা না খেয়ে থাকবে, এটা হতে পারে না। সেই জন্য আল্লাহর নবী আমাদের সবাইকে দাওয়াত করে নিয়ে আসছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা হুজুরের মাহফিলে এসে আমরা কি খাবো না আপনারাও খাবেন? কথা কন না কেন? একসাথে বলেন, আল্লাহর নবী একা খাইছে না সবারই নিয়ে খাইছে? জোরে বলেন, একা খাইছে না সবারই নিয়ে খাইছে? তো রাসূল যদি সবারই খাওয়াইতে পারে নিজে সহ, তাহলে আমরা কেন পারতাম না? কি কথা কন না কা? আমি মাহফিলে এসে খাবো আর বেদাতের ফতোয়া দেব, তা তো হয় না। ধরেন অ্যাটেনশন, একজন মসজিদে যাচ্ছে, আর আপনি তারে বলুন, দেখ বেটা, হ্যাঁ কাজ আছে, পরে যাই সে। আচ্ছা, সে এই কারণে নামাজ পড়লো না, কিয়ামতের ময়দানে কে জবাব দেবে? ফরিদী সাহেব দিবে না আপনি দিবেন? আপনাকেই দিতে হবে। যে বাধা দিবে তাকেই দিতে হবে। তো এই জন্য নেক কাজে আমাদের বাধা দিতে হয় না, উৎসাহিত করতে হয়। আল্লাহ নিজে উৎসাহিত করছে এই আয়াত দিয়ে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি অনুপরিমাণ নেক কাজ যদি তোমরা করো, নেক আমল যদি তোমরা করো, ভালো কাজ করো, আমি রব কিয়ামতের ময়দানে তাহা প্রতিদান তোমাকে দিয়ে দেব। আর অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, আমি আল্লাহ সেটাও তোমাকে প্রতিদান দিয়ে দিব। ও আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কান, কথা বলেন। রাসূল প্রেম না থাকলে জিন্দেগির আমলেও কাজ হবে না। এই যে বুড়া কলা দেখিয়ে দিলাম, যদি দলিল থাকে কোনোদিন দিয়েন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, দলিল পাবেন না। রাসূলের মহব্বত ছাড়া জিন্দেগির সব আমল মিথ্যা হবে। নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হাত হবে না, কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুরি রাখবে না।
যদি আল্লাহর রসুলকে মোহাম্মত আপনি করতে না পারেন, ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালে সিজে। আল্লাহ বলেন অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো তার প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব, এবং গুনার কাজ যদি অনুপরিমাণে করো তার প্রতিদান তুমি পাবে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এর অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। যারা বলেন নেকের কাজ যত ছোট হোক ছাড়ব, গুনাহের কাজ যত ছোট হোক করব, গুনাহের কাজ যত ছোট হোক করব। জোরে খুশ বলা ভান, জোরে বলিস গুনাহের কাজ। আবার দাঁড়ায় মুতিস না কালকে, তারা সেন খুলে দাঁড়ায় সেলিব্রেশন স্টার্ট করে। ভালো করে সহান বাবা, গুনাহের কাজ যত ছোট হোক করব, গুনাহের কাজ যত ছোট হোক করব, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব। তাহলে মানুষকে খাওয়ানো কি গুনাহ না নেক? দুরূদ শরীফ গুনাহ না নেক? কোরআন তেলাওয়াত গুনাহ না নেক? এরপরে দলবদ্ধভাবে দোয়া গুনাহ না নেক? তাহলে আমার মিলাদ বেদাত কেমনে হইল? কোরআন তেলাওয়াত হয় মিলাদে, দুরূদ শরীফ হয় মিলাদে, কথা কন না কে, ঠিক কিনা? মিলাদে আল্লাহর জিকিরও হয়, নবীর নাতু হয়, এরপরে দোয়া হয়, এরপরে তাবারক হয়। তাবারকে নেক, দুয়াতে নেক, জিকিরে নেক, দুরুদে নেক, কুরআন তেলাওয়াতে নেক। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক যদি করো বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অতএব নেকের কাজ যেখানে নেক আছে, যেখানে আমরা সেখানে আসি। অনুপরিমাণ নেক, সামান্য পরিমাণ নেকের কাজ ছাড়ব না, আর সামান্য পরিমাণ গুনাহের কাজ করব না। কথা কোন ঠিক কিনা? নেকের কাজ ছাড়ব না। যারা বলেন নেকের কাজ, গুনাহের কাজ, নেকের কাজ একসাথে বলেন, জোরে বলেন নেকের কাজ, গুনার কাজ। যদি আয়াত বুঝে থাকেন তাহলে আমার মিলাদে আপনি বাধা দিতে পারেন না। কি কথা কন না কেন? ফতোয়া দিয়ে বন্ধ করতে পারেন না। এই যে দোয়া, এই দোয়া বন্ধ করতে পারেন না। আপনি পারেন না এটা বন্ধ করতে। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাঠাইছে আপনাকে হারাম বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, বেহায়াপনা বন্ধ করার জন্য। আল্লাহ পাঠিয়েছে সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, জমিখানের কাছ থেকে জমি উদ্ধার করার জন্য। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। নবীর দুরুদ, নবীর আল্লাহর কাছে দোয়া, জিকির, ফিকির, সালাত, ভালো খাবার, ভালো নেকামল বন্ধের জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠাই নাই। কথা কোন ঠিক কিনা? তারা সহিবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ নবীর সাহাবী জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী রসুল যেহেতু দামাত দিয়েছে তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নাই, কারণ আল্লাহর নবী নিজে হাতে বেড়ে খাওয়াবে। আমি আর চিন্তা করতেছি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীদের ইয়াকিন দেখছেন নি রসুলের প্রতি, বিশ্বাস দেখেন। আরে জীবনের সব কিছু দিয়ে তারা সাহাবীরা নবীকে বিশ্বাস করত। কথা ঠিক কিনা? আমার চিন্তা নেই। আল্লাহ নবী বললেন, জাবের তোমার স্ত্রীকে ভিতরে যেতে বলো। ভিতরে চলে গেল। উনুন থেকে হযরত জাবের নবী বললেন, খাবারগুলি নামাও, কাপড় দিয়ে ঢেকে দাও। তরকারির পাত্র নামায়া কাপড় দিয়ে ঢাকা হলো, রুটির পাত্র নামায়া কাপড় দিয়ে ঢাকা হলো। আল্লাহ নবী বললেন, জাবের রে, সব সাহাবীদেরকে কাতার করে বসতে বলো। সব সাহাবী কাতার করে বসে গেলেন। 3000 সাহাবী কাতার করে বসা। নবীজি 3টে রুটি হাত দিয়ে ঢুকাইলেন বাম হাত দিয়া। আল্লাহর নবী পাত্রের উপরে হাত মোবারক রাখলেন, ডান হাত দিয়ে 3টে রুটি নিলেন। আবার তরকারির পাত্রের মধ্যে হাত দিয়ে নবী 1 চামচ তরকারি নিলেন। এইভাবে দিতে 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 জন্না
3000 সাহাবীর সামনে খাবার চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রুটি গেল কয় হাজার? রুটি 3000 গেছে, মানুষই 3000, 3টে করে রুটি গেলে কয় হাজার হয় রে? মুসল্লি ফাঁকা, হিসাব দিয়ে বালা পারোস, অঙ্কে ফাঁকা। রুটি গেছে 9000, একসাথে বলবেন আল্লাহু আকবার। গম কয় মণ? 1 সা, 3.5 সের বরাবর। 1 সা মানে 3.5 সের বরাবর, তাহলে কয়শো মণ এবার হিসাব করেন। মানুষ 3000, একসাথে কোন আল্লাহু আকবার। রুটি গেল কয় হাজার? বাকি রুটি কোথার থেকে আসলো? যার হাতের নিচে এত বরকত, তিনি নিজে ক্ষুধার্ত। তাই বলে কি আপনি বলবেন রাসূল ক্ষুধার্ত ছিল, নবী অভাবী ছিল, দরিদ্র ছিল, মিসকিন ছিল? নবীকে যেমন মিসকিন বলা যায় না, কারণ নবী দু জাহানের সর্দার, বাচ্চাহের বাচ্চা, সুলতানের সুলতান। তিনি ধনীর ধনী, দু জাহানের ধনী, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। ঠিক কি না? আমার আপনার মতো বাজারে গেছে বিদায় আমার মতো ভাবা যাবে না, আমার মতো খাইছে বিদায় নবীকে আমার মতো খাদক মনে করা যাবে না। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা ছিলেন 11 জন। আপনার যদি সামর্থ্য হয় তো 11টা বিয়ে করে দেখেন। যদি বুড়িগঙ্গার পানির মধ্যে না চুবাইছে, আমি ফরিদি জীবনে আর ওয়াজ করব না। আমাদের নুরুল ইসলাম ফারুকী সাহেব শহীদ হয়েছেন, আল্লাহ তার জান্নাতের আলা মাকাম দান করুন। একদিন তিনি ওয়াজে শুনতেছি, ইনি বলতেছেন উনি যখন সৌদি আরব চাকরি করে তখন এক বাঙালি আর এক আরাবিয়ান দুইজনে মারামারি করতেছে। তো বাঙালিদের তো একটা স্বভাব আসে, হাতে কুলাইতে না বললে কিছু না বললেও ফার জুতাটা খুলে, কিছু না বললেও। বাঙালি কিন্তু খালি হাতে মারামারি করতে পারে না, বাঙালিদের একটা বদ অভ্যাস আছে। কারণ বলে চলে কম, তো আরাবিয়ানরা খুব শক্তিশালী, বিরাট শক্তিশালী না, হেরে গুতায় মুতায় কিলিয়ে পারে না। তো কিছু না পাইয়া সৌদি আরবের যেখানে সেখানে লাঠি ছুটি পাবেন না, জুতাটা খুলে নিয়ে জুতাতে ফিটে দিতেছে। কারণ জুতা যখন ফিটে তখন সৌদিয়ান দাঁড়ায় খালি হাসে। ফারুক হিসাব বলতেছে আমি দৌড়ে গেছি, যে সারাসারি করে বললাম কি রে তোরে জুতা দিয়ে ফিটাচ্ছে, তা তুই খালি হাসতেছিস কারণ কি? তো আরাবিয়ান কয় বাঙালি রে, ও তো কাপুরুষ। বলে কারণ কি? দেখোস না জুতা দিয়ে ফিটাইতেছে। জুতা দিয়ে ফিটাইলে কাপুরুষ কেমনি হয়? কয় শোন আমার অনেকগুলি বউ আছে, মাঝে মধ্যে বউরা আমার জুতা দিয়ে ফিটায়। তো তো মহিলা এর লেগে জুতা দিয়ে ফিটায়। সৌদিয়ান ভাবছে যে বেডি, হেতার বউরা হেরে জুতা দিয়ে ফিটায়, হের লেগে করতেছে ও তো বেডি, হের লেগেও আমার জুতা দিয়ে ফিটাইতেছে। তাহলে বুঝেন সৌদিয়ানরা 8টা 10টা 12টা 20টা বিয়ে করে সুখে নেয়, মাঝে মধ্যে হেরো ফিটেনি খায়, কিন্তু কয় না। কি কথা কর না কে কয় না, ফিটি ফিটি খায় চুপচাপ থাকে। মনোযোগ দিয়ে শুনে যাবেন। রুটি চলে গেল 9000, সাহাবী রাসূল 3000। ছোট্ট একটা ছাগলের বাচ্চার গোশত সবাই খাওয়া শেষ। নবী বললেন জাবের রে খোঁজ নিয়ে দেখো মদিনাতে অনেক মানুষ তো না খাওয়া আছে, কারা ক্ষুধার্ত আছে দাওয়াত দাও, আমি নবী আজকে সবাইকেই সমানভাবে খাওয়াবো। জাবের ঘোড়ার পিঠে চড়ে দৌড় দিয়ে বলতেছে কে আসো ক্ষুধার্ত, তাড়াতাড়ি আসো, দেরি করা যাবে না। কোন কোন বর্ণ যাচ্ছে আরো মানুষ আসলো 15,000। জোরে বাড়ি যায় কইন আল্লাহু আকবার। এই 15,000 খাবার দেওয়া হলো 3টে করে রুটি, তাহলে কত হাজার? জোরে বলেন। রুটি গেল 45, আগে গেল 9, তাহলে কত হলো? কি হিসাবকারীরা এখন ঠিকই গেলে দেখি পারল না। রুটি গেল 54, গম কয়শো মণ? 3.5 সের। জোরে বলেন কয় সের? রুটি গেল কয় হাজার? 54,000।
গোশতের চামচ গেল ৫৪,০০০ গোশতের চামচ চলে গেল। ইনি রাহমাতুল লিল আলামিন, ইনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। একবার জোরে বলা যাবে কি তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগর, ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর, আয় রে সাগর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আকাশ বাতাস। বন্ধুগণ আমার, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। উনার রাজ এত বড় শাহী দরবার, সিংহাসনবিহীন একটা দরবার, কোটি কোটি আশিক রাসূল ওই দরবারে যে চোখের পানি সেরে সেরে সাফায়াত কামনা করে আসিয়া রাসূলুল্লাহ, কঠিন হাসরের দিন ভুলে যাবেন না আপনি আমাকে। আহা, জান্নাতুল বাকিতে রিয়াজুল জান্নাত আমি দেখেছি, হাজিরা এখানে যখন যায় প্রিয় নবীজির মিম্বর একেবারে সামনেই থাকে, হাজিরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। এই জান্নাতের বাগানে রাসূল নামাজ পড়েছে, স্থির থাকতে পারে না কোনো আশিক হাজি। আহা, ওইখানে ইমাম মালিক ৮০টা বছর তিনি কাটিয়েছিলেন, কোনোদিন জুতা পরেন নাই, কোনোদিন থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত তিনি করেন নাই। ইমাম আজম আবু হানিফা একাধারে ৭ দিন ছিলেন, ৭ দিনের জন্য, একটা বারের জন্য ৭ দিন তিনি পেশাব পায়খানা করেন নাই। বিদায় লগ্নে বলেন, ইমাম মালিক রে, আজকে ৭ দিন হলো মদিনার ভিতরে আমি পেশাব পায়খানা করি না। বলে, হুজুর কি খান আপনি? ইমাম আজম বললেন, আমি ৭ দিনে মাত্র ৭টা খেজুর খেয়ে বেঁচে আছি। তাহলে পানি কি করে খান? বলে, হাতের মধ্যে পানির আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোনো রকম তৃষ্ণা নিবারণ করে আসি। পেশাবে ধরলে বলো কোথায় পেশাব করব? পায়খানায় যদি ধরে কোথায় করব? যে মাটির নিচে রাসূল ঘুমায়, যে মাটির নিচে রাসূল ঘুমায়, ওই মাটির নিচে আমি কি করে মাটির উপরে পায়খানা পেশাব করি বলা? কোন উসুল, কোন দলিল তারা দেন নাই। দলিল একটাই, রাহমাতুল লিল আলামিন। আমরা যখন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, আমাদের কোনো দলিল নাই, একটাই দলিল, এত বড় ইজ্জতওয়ালা নবীকে সালাম যদি দিতে হয় তাহলে ইজ্জতের সাথেই দিতে হবে। আমি তার উম্মত হয়ে কি করে বসে থাকব? আমি আর বসে থাকতে পারি না, এই জন্য আমরা দাঁড়াই। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, ওই দরবারে বিশ্ববিখ্যাত সুলতান মাহমুদ গজনবী, গজনীর সুলতান ছিলেন তিনি, বিশ্ববিখ্যাত একজন জেনারেল। ১৭ বার যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তিনি হারেন নাই। আহা, গজনী সাম্রাজ্যের তিনি বাদশা ছিলেন। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ইরান, বিরাট অংশ মিলে তার বিরাট বড় সাম্রাজ্য ছিল। গজনীর অধিপতি তিনি মদিনাতুল মুনাওয়ারা যাইয়া আল্লাহু আকবার শাহী পোশাক খুলে ফেলে দিয়ে সাধারণ পোশাক পরে তিনি পানির লোটা মাথায় নিয়ে ঘুরে 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 ঘুরে
মদিনার মুসাফির মদিনার হাজিদেরকে পানি খাওয়ায়। একজন আল্লাহর বান্দা ডাক দেখে বলতেছে, আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হা। এত বড় গজনীর বাদশা হয়ে সাধারণ পোশাক পরে কেন আপনি পানি খাবার? তখন সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি গজনী সাম্রাজ্যের সুলতান হতে পারি, আর আমি যার দরবারে আসছি তিনি দুজাহানের সুলতান। উনার সন্তুষ্টি ছাড়া আমি সুলতান মাহমুদ গজনবীর আখেরাত মিথ্যা হয়ে যাবে, আখেরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি এত বড় শাহী সুলতানের বারগাহে এসে দামি পোশাক পরে ঘুরতে পারি না। আমি এখানে মিসকিন, আমি এই দরবারের গোলাম, গোলাম 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 গোলাম। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। এত বড় বাদশা বলতেছে আমি এই দরবারের গোলাম, গোলামের কাজ গোলামি করা। সেই জন্যে নর্মাল পোশাক পরে হাজিদেরকে পানি পান করাইতেছি। যদি রসুল কবুল করে নেয়, আমি সুলতান মাহমুদ গজনবী আখেরাতে পার পেয়ে যাব। আর যদি কবুল না হই, আমি সুলতানের সুলতানিও শেষ হবে, আখেরাত বরবাদ হয়ে যাবে। এরা রসুলকে এইভাবে সম্মান করত, এত বড় সুলতান, তারা নবীকে এইভাবে ভালোবাসত। আর আমরা লুটুপুটু ছুটুপুটু এমন ভাব লইছি বিরাট বিরাট বুজুর্গ সেজে গেছি। কি কথা কর না কেন? রসুলের দরবারে আমরা সবাই গোলাম। কথা কন ঠিক কিনা?